দেশের মেহনতি মানুষের প্রাণের স্পন্দন, বাংলাদেশের মানচিত্রের ধারক এবং বাহক যে ব্যক্তি তিনবারের প্রধানমন্ত্রী থাকা অবস্থাতেও তার একটি বাসস্থান পর্যন্ত করেন নাই, সেই আপসীর নেত্রী, বাংলাদেশের মেহনতি মানুষের উন্নয়নের ধারক এবং বাহক, দীর্ঘদিন স্বৈরাচারিণী হাসিনা সরকারের 6 বছর নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে জেল খেটে তিলে তিলে তাদেরকে সোলো পয়জন দিয়ে তাকে হত্যা করা হয়েছে। সেই হত্যা করার দিনক্ষণ ছিল না। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল থেকে বের হওয়ার পরে দীর্ঘদিন যাবৎ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে 30শে ডিসেম্বর আমাদের বাস থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসার ব্যক্তি বিদায় নিয়ে চলে গেছেন চিরতরে পরপারে। যেই জায়গাতে গেলে আর কারোর সুপারিশ চলেন না, একমাত্র সুপারিশকারী হয়ে যান আল্লাহ পাক রব্বুল আলামিন। এই আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টির জন্যই আমরা তারই বান্দা, আমরা আদমের সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব, সেই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই কঠিন জায়গা, সেই কবরের শান্তির জন্য আমি আমার ব্যক্তিগত উদ্যোগে কিছু কম্বল এনেছি এই হাফেজ ছোট ভাই সন্তানদের জন্য। আমি তাদের কাছে এই প্রচুর শীতার্থ মানুষের মাঝেই এই বাচ্চাদেরকে কম্বল দিয়ে আমি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই দেশের আপাময় মেহনতি মানুষের প্রাণের স্পন্দনের জন্য আমি আল্লাহর কাছে এই কমলমতি বাচ্চাদের হাত তুলে ফরিয়াদ করব, রব্বুল আলামিন যেন পরপারে তাকে বেহেশতের সর্বোচ্চ স্থান, সর্বোচ্চ মাকামে দান করেন। আমি সেই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই কোরআনের পাখিদের মাঝে আমি এই কম্বল বিতরণ করব। সেই সাথে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, 15 বছর যাবৎ আমরা কোনো ভোট সেন্টারে যেতেও পারি নাই, ভোট দিতেও পারি নাই। এই দেশের এই দলেরই চেয়ারপারসন সহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান তার নির্দেশনায় ধানের শীষ প্রতীক দিয়েছেন ব্যারিস্টার রাগিব রূপ চৌধুরীকে। ব্যারিস্টার রাগিব রূপ চৌধুরী প্রয়াত সংসদ সদস্য আব্দুর রূপ চৌধুরীর সুযোগ্য সন্তান, উচ্চশিক্ষায় শিক্ষিত, পাশাপাশি অত্যন্ত নম্র ভদ্র, যার তুলনা হয় না, সেই ব্যক্তি আমাদের মাঝে ধানের শীষ হাতে করে এসেছেন। আমি সবার কাছে করজোরে মিনতি করব যে আপনারা এই দলের প্রতি যদি ভালোবাসা থেকে থাকে তাহলে যার যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকেই ধানের শীষের ভোট ভিক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সহায় থাকেন, আমরা আগামী 12 তারিখে ধানের শীষের বিজয় দেখতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা এই মাদ্রাসার যারা এই কোরআনের পাখিদের কোরআন শিক্ষা দিয়ে থাকেন এবং এই মসজিদের ইমাম আমাদের মাঝে দোয়া করে আজকের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনের সমস্ত কিছুর সমাধি হয়ে গেছে, এখন তার আত্মার শান্তির জন্যই আমরা আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করব। সেই সাথে আমাদের প্রার্থী রাগিব রূপ চৌধুরীর নির্বাচনীয় প্রচারণা ফুলবাড়ি ইউনিয়ন থেকেই, আমার নিজস্ব ইউনিয়ন এখান থেকে শুরু করলাম ইনশাআল্লাহ। আমরা এখন দোয়া করে আমরা কম্বলগুলো বিতরণ করব, বিতরণ করেই আমরা নির্বাচনীয় কার্যক্রমে চলে যাব ইনশাআল্লাহ। মারা গেছে, উনি অত্যন্ত ভালো মানের মানুষ ছিলেন এবং ইসলামিক মাইন্ডের মানুষ ছিলেন। আল্লাহ তাআলা উনার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিক, সবাই বলেন আমিন। এবং তার যে সন্তান তারেক রহমান, আল্লাহ তাআলা তার দীর্ঘ হায়াত দান করুক, সবাই বলেন আমিন। এবং তাকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। এর সবাই
বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা একবার পড়ি, 3 বার ইখলাস, একবার দরুদ শরীফ পড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। قل هو الله احد الله الصمد قل هو الله احد الله الصمد قل هو اللهم صل على محمد وعلى آله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وقل رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. আয় রব্বে করিম, আসমানের মালিক, তাকায়া দেখো আল্লাহ আমরা কিছু গুনাহগার বান্দা, আল্লাহ তোমার রহমতের আশা নিয়ে তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি মওলা। আল্লাহ আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানা অজানা শিরকি বেদাতি সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে ফরিয়াদ জানাই মওলা, সাবেক আল্লাহ 3 বার আল্লাহ যিনি রাষ্ট্রনায়ক ছিলেন মওলা, আল্লাহ প্রধানমন্ত্রী ছিলেন মওলা, আল্লাহ তোমার বান্দি আল্লাহ দুনিয়ার থেকে চিরকালের জন্য চলে গেছে মওলা। আল্লাহ বেগম খালেদা জিয়ার কবরের আযাবকে কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আল্লাহ তিনি অত্যন্ত ইসলামের ভালো কাজ করেছে মওলা। আল্লাহ যেটা তোমার কাছে পছন্দ হয় আল্লাহ সেটার কারণে তার জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ তামাম বিশ্বের মুসলমানরা আল্লাহ তার জন্য দোয়া করতেছে মওলা। আল্লাহ সবাই সাক্ষী দিতেছে মওলা তিনি একজন আল্লাহ সৎ মহিলা ছিলেন, আল্লাহ অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আল্লাহ তার জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ তিনি দেশের আল্লাহ যে কল্যাণমূলক কাজ করেছে মওলা, আল্লাহ সেই কাজগুলো তার সন্তান দ্বারা করার তৌফিক দান করে দাও। আল্লাহ তার সন্তান রেখে যাওয়া সন্তান আল্লাহ তারিক জিয়াকে তুমি হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ তার শারীরিক মানসিক সর্বাধিকভাবে সুস্থতা দান করে দাও। আল্লাহ দেশের জনগণের জন্য কাজ করার তৌফিক দান করে দাও। আল্লাহ এই বাচ্চাদের জন্য আল্লাহ যারা কম্বলের ব্যবস্থা করে দিয়েছে মওলা, আল্লাহ তাদের মনের নেক মুকসুদকে তুমি পূরণ করে দাও। আল্লাহ সকলকে তুমি দিনের পথে চলার তৌফিক দান করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি। আল্লাহ বিশেষ করে আল্লাহ রূপ চৌধুরী আল্লাহ অত্যন্ত নম্র বিনয়ী একজন ভদ্র মানুষ মওলা। আল্লাহ তুমি তাকেও তুমি কবুল করে নাও। আল্লাহ দেশের জন্য সেবা করার তৌফিক দান করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি। আল্লাহ বিশেষ করে টিপু সাহেব, আল্লাহ সাবেক চেয়ারম্যান সাহেব, আল্লাহ গতবারও আমাদের বাচ্চাদের কম্বল দিয়েছিল মওলা, আল্লাহ এবারও কম্বলের ব্যবস্থা করে দিয়েছে মওলা। আল্লাহ তার মনের নেক মকসুদকে পূরণ করে দাও। আল্লাহ তার মনের আশাকে তুমি পূরণ করে দাও। আল্লাহ এই বাচ্চাদের উসিলা করে মওলা তার জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।